السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم. শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নেই গতি, শিক্ষা পারে আনতে তোমার উভয় কালের উন্নতি। আলোকবিহীন চেরাগ যেমন নায়ক তার কোনো গতি, শিক্ষাবিহীন মানবের তেমন নায়ক তার কোনো গতি। মঞ্চে অভিষ্ট মাননীয় শিক্ষক মহাশয়, সমাগত প্রিয় শ্রোতা মণ্ডলী, সকলকে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে ইলমের ফজিলত সম্বন্ধে কিছু বলবো ভাবছি। সুতরাং ইলমের আবেদন করতে হলো জ্ঞান, বিদ্যা, শিক্ষা ইত্যাদি, যা দুই প্রকার, আধুনিক আধ্যাত্মিক, অর্থাৎ অলৌকিক ও পরলৌকিক। একথা সর্বশ্রেষ্ঠ সত্য যে শিক্ষা ব্যতীত কোনো জাতি উন্নতির শিখরে উঠতে পারেনি, মানবের কোনো চেতনার বিকাশ ঘটাতে পারে না, সমাজের ভূগত সভ্যতাকে সভ্যতা করে তুলতে পারে না, মানুষের মাঝে মানুষেরকে বিকাশ ঘটাতে পারে না, আপন দাম্পত্য জীবনকে গৌরবময় করে তুলতে পারে না, সোনালী রূপালী দিনগুলি সুখ শান্ত অতিবাহিত করতে সক্ষম হয় না, হতাশার মাধ্যমে আপন জীবনকে সমাপ্তির দিকে অগ্রসর করতে থাকে। চক্ষু থাকতেও পৃথিবী অন্ধকার লাগে, মুখ থাকতেও মুখে বোমা তারা চাবিকাঠি লাগে, শিক্ষা ব্যতীত আপন ভাষা বুঝতে পারে তো অক্ষম। ইলমের নিকট বসে ইন্দ্র বসু পছন্দ করে তাতে সত্য উঠতে করতে হয়। এই জন্যই প্রভাব বলা হয়েছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, অর্থাৎ শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। তবে একথা চিরস্মরণীয় যে আধুনিক আধ্যাত্মিক উভয় জগতের চিরসঙ্গী পথ প্রদর্শন মহত্ব বড়ত্ব গুরুত্ব সম্বন্ধে রওয়াজুস সালেহীন পৃষ্ঠ নম্বর 26 উল্লেখ করা হয়েছে। হযরত মুয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বিশ্ববাসী, তোমরা দ্বীনি শিক্ষা অর্জন করো, কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলা দ্বীনি শিক্ষা সৃষ্টি করেছেন, যার প্রভাবগত জিহাদ, যার আলোচনা তাসবিহ। মূর্খ ব্যক্তিদের শিক্ষা দেওয়া সাদাকা, জ্ঞানী ব্যক্তিদের ব্যয় করা লাভের উপায়। কেননা ইলম হালাল হারাম চিন্তার উপায়, ইলম জান্নাতের স্তম্ভ, ভয় ও অহংকার চিরসঙ্গী, পথ প্রদর্শন, ভ্রমণ সাথী, একাকী কথা বলার চিরসঙ্গী, শত্রুর বিরুদ্ধে অস্ত্র, বন্ধুর মহলের শোভা। ইলম নিয়ে চিন্তা করা রোজা সমতুল্য, ইলম শিক্ষা করা, ইলম শিক্ষা দেওয়া তাহাজ্জুদ সমতুল্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, অর্থাৎ একজ্ঞানী ব্যক্তি মূর্খ ব্যক্তি কোনোদিনও একত্রিত হবে না, কোনোদিনও না। যেমন রাত দিন সাদা কালো চৌকো কোনোদিনও একত্রিত হতে পারে না, তেমন এক মূর্খ ব্যক্তি এক জ্ঞানী ব্যক্তি কোনোদিনও একত্রিত হতে পারে না। আজ আমার বক্তব্য শেষ করছি। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।